আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় ঘরে পালা হাঁসগুলোর থেকে বাজারে কেনা হাঁসগুলো একটু বাজে স্মেলটা বেশি আসে। তো আজকে আমি যে পদ্ধতিতে হাঁস রান্না করলে হাঁসের কোনো বাজে স্মেল আসবে না সেই পদ্ধতি এবং টিপস সহ আপনাদের সাথে শেয়ার করছি হাঁসের মাংস রান্নার রেসিপি। এখানে আমি 1 কেজি হাঁস নিয়েছি। আমার এখানে 1 কেজির থেকে একটু বেশি ছিল হাঁসেরটা ওজন। তো এটা কেটে বেছে পরিষ্কার করে কেটে ধুয়ে নেওয়ার পরে 1 কেজি পরিমাণ ছিল। তো 1 কেজি হাঁসের মাংস আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে এভাবে আমি হাত দিয়ে সবগুলোর সাথে একটু হাঁসের মাংসটা মেখে নেব। এভাবে মেখে হাঁসের মাংসটা আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দেব। এতে করে যে হাঁসের বাজে স্মেল, আর যদি আপনি ফ্রিজের হাঁসও রান্না করেন এই পদ্ধতিটা ফলো করে কোনো বাজে স্মেল আসবে না হাঁসের মাংস থেকে। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিলে আমার মনে হয় যেন হাঁসের মাংস বা গরুর মাংস রান্নার ক্ষেত্রে একটু টেস্টটা ভালো আসে। তো আপনাদের যদি কেউ সরিষার তেল না খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতার সাথে কয়েকটা সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ, সাথে একটু লংও দিয়েছি। যেহেতু হাঁসের মাংস রান্না করব তো গরম মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু সরিষার তেল দিয়েছি সামান্য একটু ফেনা উঠেছে, অসুবিধা নেই, তবে সরিষার তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। হাঁসের মাংসে কিন্তু ঝালটা একটু বাড়াই দিলে খেতে ভালো লাগে। আমি এখানে 3 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন। দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, সাথে 2-3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ লবণ। যেহেতু আগেই লবণটা দিয়েছি লবণটা একটু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু পরে লবণের টেস্টটা বেশি হয়ে যাবে। সাথে 2টি টমেটো এভাবে মাঝখান দিয়ে চিড়ে সবগুলা মশলা আমি নেড়ে ছেড়ে 2 মিনিট একটু কষিয়ে নেব। মশলা থেকে সুন্দর একটা গ্রান এসে তেলটা যখন উপরে বেশি উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব আমি যে হাঁসটা ম্যারিনেট করে রেখেছি এই হাঁসটা দিয়ে দেব। হাঁসটা দিয়ে এখন নেড়ে ছেড়ে সবগুলা মশলার সাথে হাঁসটা আমি কষিয়ে নেব। এটা খুব ভালোভাবে একটু নেড়ে ছেড়ে 2-1 মিনিট একটু কষিয়ে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি যে বাটিতে হাঁসটা ম্যারিনেট করে রেখেছি ওই বাটিটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটা ঢেকে আমি 30 মিনিট রান্না করেছি। 30 মিনিট আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেখুন এই ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, মশলাগুলো আবার কড়াইতে তলানিতে কিন্তু লেগেও যেতে পারে। তো আমি এটা আবার একটু নেড়ে ছেড়ে সবগুলো মিক্স করে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। এখানে আমি 500 গ্রাম পানি দিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে আবারও আমি এটা ঢেকে 10 মিনিট রান্না করে নেব। ঝোলটা দেওয়ার পরে আমি এটা আরও 10 মিনিট রান্না করে আবার একটু নেড়ে ছেড়ে সবগুলো মিক্স করে নিচ্ছি। এখন আমি এটা লবণটা একটু চেক করে নেব যে লবণটা ঠিকঠাক আছে কিনা। যেহেতু হাঁস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, আবার হাঁসটা কষানোর সময় আমি একটু লবণ দিচ্ছি। এখানে আমার আর কোনো লবণের দরকার নেই, লবণের স্বাদটা আমার ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু 2 মিনিট রান্না করে নিলে আমার হাঁসের মাংসটা রেডি। একদম কি সুন্দর কালার এসেছে দেখুন, আর এটা কিন্তু খেতেও অসম্ভব মজা হয়েছিল। আমি কিন্তু খুব বড় হাঁস আজকে রান্না করতে পারি নাই, এর কারণটা এখন প্রায় শীতের সময়টা শেষ। আমি একটা বড় হাঁস কেনার জন্য বাজারে গিয়েছিলাম, দোকানদার বলল এখন শীতের সময় প্রায় শেষ, সবগুলা বড় হাঁস বিক্রি হয়ে গেছে। এই জন্য আমি ছোট সাইজের হাঁসটা নিয়েছিলাম। আর এই হাঁসটা কিন্তু দোকানের কিনা হাঁসের ছিল, তবে এটা কিন্তু এত বেশি মজা হয়েছিল বোঝাই যাচ্ছিল না যে এটা বাজারের কিনা হাঁস। সেম পদ্ধতি ফলো করে যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন আপনাদের হাঁসের মাংসগুলো এরকম মজা হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।